নমস্কার বন্ধুরা, জয় রাধে রাধে। ধনুরাশি এবং ধনুলগ্নের জাতক জাতিকাদের জীবনে 17টি মারাত্মক ঘটনা ঘটবে। পুরো পৃথিবী থরথর করে কাঁপবে। আগামীকাল থেকে একেবারে 30শে এপ্রিলের মধ্যে যেন প্রচুর পরিবর্তন পেতে পারেন, কারণ ইতিমধ্যে দেখা যাচ্ছে যে অত্যন্ত গুরুত্বপূর্ণ সূর্যদেবের রাশি পরিবর্তন। সূর্যদেব আপনার রাশির ঠিক পঞ্চম ঘরে অবস্থান করছে কিংবা গোচর করছে। পঞ্চম ঘর জ্ঞানের ঘর, বুদ্ধির ঘর। পঞ্চম ঘর সৃজনশীল কাজকর্মের ঘর। পঞ্চম ঘর সম্পর্কের ঘর, প্রেমের ঘর। পঞ্চম ঘর সন্তানের ঘর। তো এই জায়গায় সূর্যের গোচর অত্যন্ত প্রভাবশালী বলা যেতে পারে, যার কারণে কিন্তু আপনি নতুন নতুন আইডিয়া নিয়ে কাজ করতে পারবেন কিংবা সৃজনশীল কাজকর্মে আপনি প্রশংসিত হতে পারবেন। যে কোনো ধরনের টার্গেটকে আপনি খুব সহজেই পূরণ করে নিতে পারবেন। যারা দীর্ঘ সময় ধরে কোনো ধরনের আর্থিক বিষয় নিয়ে চিন্তায় ছিলেন, এবার কিন্তু প্রচুর অর্থ উপার্জনের সুযোগগুলো পেতে পারেন। তবে ইতিমধ্যে অনেকের জীবনে অপ্রয়োজনীয় খরচগুলো লেগে রয়েছে। যত তাড়াতাড়ি সম্ভব আপনি অপ্রয়োজনীয় খরচগুলোকে নিরাময় করে ফেলতে পারবেন, তত তাড়াতাড়ি সুফলটা খুঁজে নিতে পারবেন। সময়টা একেবারে দারুণ সময়, সময়টা একেবারে গুরুত্বপূর্ণ সময় বলা যেতে পারে। আগামীকাল থেকে একেবারে 30শে এপ্রিলের মধ্যে ধনুরাশি কিংবা ধনুলগ্নের জাতক জাতিকাদের জীবনে একাধিক লক্ষ্যমাত্রা কিন্তু পূরণ হয়ে যেতে পারে। অনেকে ইতিমধ্যে উপার্জনের ক্ষেত্রে নানান বাধা পাচ্ছিলেন, যেন আপনি উপার্জনের রাস্তাটা খুঁজে পাচ্ছিলেন না, কিংবা অনেকেই রয়েছেন যারা দীর্ঘ সময় ধরে বহু কাজের বোঝা আপনার উপরে চাপিয়ে রেখেছিলেন। এবার খুব শীঘ্রই আপনি বুদ্ধি দিয়ে সমস্ত বোঝাকে নিয়ন্ত্রিত করতে পারবেন, কারণ জ্যোতিষশাস্ত্র মতে সূর্যকে গ্রহের রাজা বলা হয়ে থাকে। 9টি গ্রহের মধ্যে সূর্য হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাবশালী গ্রহ। 9টি গ্রহের মধ্যে সূর্য হচ্ছে গ্রহের রাজা। তো যার কারণে কিন্তু একাধিক পরিবর্তনগুলো খুঁজে পেতে চলেছেন। ঝুঁকিপূর্ণ বিষয়গুলো যত এড়িয়ে চলবেন, যত আপনি অস্থিরতা ত্যাগ করবেন। পঞ্চম ঘরে সূর্যের গোচর আর একাদশ ঘরে সূর্যের দৃষ্টি। একাদশ ঘর লাভের ঘর, একাদশ ঘর উন্নতির ঘর, অর্থের ঘর। তো সেই জায়গায় সূর্যের এই দৃষ্টি একেবারে যেন আপনাদের জীবনে যে কোনো ধরনের সমস্যার সমাধানগুলো করিয়ে দিতে পারে। আর যারা ইতিমধ্যে প্রেম জীবন কিংবা বিবাহিত জীবনে কোনো সমস্যা, ঝামেলা কিংবা কোনো ধরনের সম্পর্কের ক্ষেত্রে কোনো যে অশান্তি নিয়ে বসে রয়েছিলেন, সেগুলো থেকে বেরিয়ে আসার জন্য আপনাকে প্রস্তুত হতে হবে। এর পাশাপাশি আলোচনার মাধ্যমে জানাবো কোন প্রতিকারের মাধ্যমে আপনি আপনার জীবনটাকে সুন্দর করে ফেলতে পারবেন, কোন প্রতিকারের মাধ্যমে আপনি সমস্ত রকম ঝামেলা কিংবা অশান্তিগুলো থেকে বেরিয়ে আসতে পারবেন। সব কিছুই এই ভিডিওর আলোচনার মাধ্যমে জানাবো। তাই আপনি ধনুরাশি কিংবা ধনুলগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে ভিডিওটা আপনার জন্য একেবারে গুরুত্বপূর্ণ। ভিডিওটি একেবারে না টেনে না কেটে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন, তাহলে আপনারা জানতে পারবেন যে আগামীকাল থেকে 30শে এপ্রিলের মধ্যে কোন কোন কাজকর্মে এগিয়ে যেতে পারলে আপনি পরিবর্তনের সুযোগগুলো পেতে পারেন, কোন কোন জায়গায় এগিয়ে যেতে পারলে আয় ইনকামের জায়গাটা মজবুত হতে পারে, কিংবা আপনারা লক্ষ্য করবেন কোন কোন জায়গায় ব্যবসাপাতি সংক্রান্ত পরিবর্তনগুলো আসতে পারে। আপনাদের সম্পর্কই বা কেমন কাটতে পারে, সেটা আপনার বিবাহিত সম্পর্ক হোক, পারিবারিক সম্পর্ক হোক, কিংবা আপনাদের প্রেমের সম্পর্ক হোক, সব কিছু আলোচনার মাধ্যমেই তুলে ধরবো। তাই ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখবেন। চলুন বন্ধুরা, দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার পূর্বে ভিডিওটিতে লাইক করে দেবেন এবং কমেন্ট বক্সে আপনারা জয় সূর্যদেব লিখবেন। সূর্যদেবের কৃপা আশীর্বাদে একেবারে ঝলমলে হয়ে উঠবে আপনার ভাগ্য। তেজস্বী প্রভাবগুলো আপনারা খুঁজে পাবেন, একেবারেই যেন সাফল্যের রাস্তাগুলোকে বেছে নিতে পারবেন। তো আগামীকাল থেকে একেবারে 30শে এপ্রিলের মধ্যে কয়েকটি দিনের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে সূর্যের এই পঞ্চম ঘরে গোচরের প্রভাবে আপনি সৃজনশীল কাজকর্মে অনেকখানি এগিয়ে থাকতে পারবেন। নতুন করে সাজিয়ে নেওয়া, নতুন করে গুছিয়ে নেওয়া, এটা আপনার ভেতরে লক্ষ্য করা যাবে। যে কোনো ধরনের নেতৃত্ব প্রদান করতে পারবেন। রাজনৈতিক বিষয়টা ভালো হবে, রাজনৈতিক জায়গায় সফলতা চলে আসতে পারে। যারা সরকারি বেসরকারি চাকরি বাকরি খুঁজে বেড়াচ্ছিলেন, তাদের ক্ষেত্রে কিন্তু সরকারি বেসরকারি চাকরি বাকরির সুযোগগুলো চলে আসতে পারে। নতুন নতুন চিন্তাধারার মাধ্যমে নিজেকে আপনি বিকশিত করতে পারবেন। যে কোনো ধরনের কাজবাজ কিংবা চাকরি বাকরির ক্ষেত্রে পদোন্নতি পেতে পারেন। বেতন বৃদ্ধির সুযোগগুলো দেখা যেতে পারে। আগামীকাল থেকে একেবারে 30শে এপ্রিলের মধ্যে, অর্থাৎ আগামীকাল থেকে
একেবারে যেন কয়েকটি দিনের মধ্যে পরিবর্তনের সর্বোচ্চ শিখরে আপনি থাকতে পারবেন। আপনার সিদ্ধান্ত সঠিক হবে, বড় বড় মোড়গুলোকে আপনি ঘুরিয়ে দিতে পারবেন। যারা দীর্ঘ সময় ধরে কোনো ধরনের প্রতিপক্ষ কিংবা বিরোধীদের দ্বারা প্রেসারে ছিলেন, এবার সেই বিরোধীরা আপনার কাছে পরাজিত হবে, আপনার কাছে হার মানবে। যে কোনো টেকনিক্যাল, আইটিআই, মেডিকেল কিংবা মেকানিক্যাল লাইনে, ইঞ্জিনিয়ারিং লাইনে আপনি সফল হতে পারবেন। এই সকল জায়গায় কাজকর্মের সুযোগগুলো খুঁজে পেতে পারেন, কিংবা এই সকল জায়গায় আপনি এগিয়ে যাওয়ার রাস্তাটিকে বেছে নিতে পারবেন। তাই আপনি ধনুরাশি কিংবা ধনুলগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে সূর্যের এই তেজস্বী প্রভাব আপনাকে প্রভাবিত করবে। যে কোনো অভিনয় জগতে, শিল্পী জগতে, নাচ গান, মিডিয়ার জায়গায় আপনি প্রভাব বিস্তার করতে পারবেন। আপনার ভেতরে যে দক্ষতা কিংবা ক্ষমতাকে আপনি লুকিয়ে রেখেছেন, সেই দক্ষতা কিংবা ক্ষমতাগুলোকে তুলে ধরার মতো বহু সুযোগ তৈরি হতে পারে। তাই আগামীকাল থেকে একেবারে 30 এপ্রিলের মধ্যে সময়টা খুব দারুণ সময়, সময়টা একেবারে প্রভাবশালীপূর্ণ সময়। ব্যবসাপাতির ক্ষেত্রে এই সময়টা খুব লাভজনক বলা যেতে পারে। পঞ্চম ঘরে সূর্যের অবস্থান, একাদশ ঘরে সূর্যের দৃষ্টি, যার কারণে ব্যবসাপাতির ক্ষেত্রে লাভ পাবেন। নতুন কোনো আইডিয়া নিয়ে আপনি ব্যবসা করতে পারবেন, দারুণ সফলতা আসবে। এর পাশাপাশি আপনি ইতিবাচক পরিবর্তনগুলো খুঁজে পাবেন। যে কোনো ধরনের ঝুঁকিপূর্ণ বিষয়ে এগোনোর আগে যদি অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ নেন, তাহলে আরও ভালো ফল পাবেন। আর্থিক দিক থেকে এই সময়টা অত্যন্ত আশাবাঞ্ছক বলা যেতে পারে, অর্থাৎ একাধিকভাবে ইনকামের সুযোগগুলো খুঁজে পাবেন, একাধিক আয়ের উৎসগুলো তৈরি হতে পারে। কারণ ভাগ্য আপনার সহায় থাকায় আটকে থাকা অর্থ আপনি ফেরত পাবেন। তাই আপনি ধনুরাশি কিংবা ধনুলগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে ইতিমধ্যে সকল রকম পরিস্থিতির পরিবর্তন আপনি খুঁজে পাবেন আগামীকাল থেকে 30 এপ্রিলের মধ্যে। হঠাৎ করে লক্ষ্য করবেন কোনো ধনসম্পত্তি লাভের সুযোগ আসতে পারে, সেটা আপনার পৈতৃক হতে পারে, কিংবা অন্যান্য কোনো জায়গা সূত্র থেকে হঠাৎ করে লাভ খুঁজে পেতে পারেন। আয়ের পাশাপাশি আপনি দেখবেন যে এই সময় আপনি যতটা সম্ভব খরচের দিকে লাগাম দিতে পারবেন। শৌখিনতার জন্য বেশ খানিকটা খরচ বাড়তে পারে, তাই খরচের দিকে লাগাম দিন, নিশ্চিত আপনি শান্তি খুঁজে পাবেন। আপনারা এই সময় প্রেমের ক্ষেত্রে অত্যন্ত দুরন্ত ফল পাবেন। পঞ্চম ঘর প্রেমের ঘর, পঞ্চম ঘর সম্পর্কের ঘর, তো সেই জায়গায় সূর্যের অবস্থান প্রেমের ক্ষেত্রে রোমান্টিক সময় বলা যেতে পারে। এই সময় আপনি লক্ষ্য করবেন যে সূর্যের এই গুরুত্বপূর্ণ গোচরের প্রভাবে আপনি কিন্তু কাউকে পছন্দ করতে পারেন, কারোর কাছ থেকে কোনো প্রেমের প্রস্তাব, বিবাহের প্রস্তাব পেতে পারেন। তবে কোনো প্রস্তাব দেওয়ার আগে আপনি যদি কারোকে প্রস্তাব দিতে চাইছেন, এটিই কিন্তু সেরা সময়। এই সময়ে যত আপনি অহংকারী প্রবণতা থেকে দূরে থাকবেন, রাগ কিংবা ইগো থেকে যত দূরে থাকবেন, তত আপনার প্রেমের সম্পর্ক কিংবা আপনার যে কোনো ধরনের সম্পর্কের মধ্যে আপনি অনুকূল বাতাবরণ তৈরি করে ফেলতে পারবেন। আগামীকাল থেকে 30 এপ্রিলের মধ্যে যারা বিবাহিত জীবনে রয়েছেন তাদের ক্ষেত্রে অর্থাৎ সময়টা মিশ্র হতে পারে, ভালো মন্দ দুটো মিশিয়ে ফল থাকবে। আপনি আপনার জীবনসঙ্গীর দিক থেকে ভালোবাসা পাবেন, তবে যদি প্রবণতা সম্পর্ককে খারাপ করতে পারে এই সময় খেয়াল রাখুন। যারা সন্তান পরিকল্পনা নিয়ে চিন্তায় রয়েছেন, এই গোচরের প্রভাবে পঞ্চম ঘরে সূর্যের এই গোচর, পঞ্চম ঘর সন্তানের ঘর, তো সন্তান লাভের সুযোগ আসতে পারে। সন্তান সম্পর্কিত যে কোনো পরিকল্পনা থাকলে এই সময়ে অত্যন্ত শুভ সংবাদ বয়ে আনতে পারে। তাই আপনারা এই সময়ে সন্তান রিলেটেড যে কোনো পরিকল্পনা করতে পারেন। আগামীকাল থেকে একেবারে 30 এপ্রিলের মধ্যে ধনুরাশি কিংবা ধনুলগ্নের জাতক জাতিকাদের জীবনে পারিবারিক বিষয়ে ভালো ফল পাবেন। বাবার সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন, ভালো সম্পর্ক বজায় রাখতে পারবেন। বাবার দিক থেকে আর্থিকভাবে, মানসিকভাবে সাপোর্ট, সহযোগিতা খুঁজে পাবেন। এই সময়ে সন্তান সম্পর্কিত সাফল্য আপনাকে গর্বিত করে তুলবে, সন্তানদের ব্যবহার আপনাকে প্রশংসিত করে তুলবে। সামাজিক অনুষ্ঠানে আপনি গুরুত্ব পাবেন, সমাজের জায়গায় মানসম্মান বাড়বে, পাড়া প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক একেবারে অনুকূল হবে। শারীরিক দিক থেকে সুস্বাস্থ্যতা ফিরে পাবেন। অতিরিক্ত অ্যাসিডিটি কিংবা বদহজম থেকে দূরে থাকতে হলে খাবার দাবারের দিকে খেয়াল রাখতে হবে। অতিরিক্ত তৈলাক্ত, ভাজাভুজি, মশলাদার খাবার থেকে দূরে থাকুন। পর্যাপ্ত জল পান করুন। প্রত্যহ যদি আপনি ব্যায়াম এবং প্রাণায়ামের রুটিন তৈরি করেন, তাতে আপনার শারীরিক অবস্থাকে আপনি মোটের ওপর সুস্থ সাবলীল রাখতে পারবেন। যারা পড়ুয়া রয়েছেন, পড়াশোনার জন্য সোনালি সময়, কারণ পঞ্চম ঘর জ্ঞানের ঘর, পড়াশোনার ঘর। এই সময় পড়াশোনায় প্রতিষ্ঠাতা পাবেন, যে কোনো লক্ষ্যমাত্রা পূরণ হতে পারে। আর যদি আপনি প্রত্যেক দিন সূর্যদেবের নাম নেন, সূর্যকে জল অর্পণ করেন,
তাহলে নিশ্চিত আপনার আত্মবিশ্বাস আরও তুঙ্গে যাবে এবং আপনি সকল বাধাকে একেবারে নিমেষের মধ্যে দূরে সরিয়ে দিতে পারবেন। প্রতিদিন সূর্যদেবের নাম নিতে পারেন, দেখবেন সাফল্য লাভের বহু রাস্তা তৈরি হবে। তাই আপনি ধনুরাশি কিংবা ধনুলগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে পুরো পৃথিবী থরথর করে কাঁপবে। 17টি মারাত্মক ঘটনা ঘটবে আগামীকাল থেকে 30শে এপ্রিলের মধ্যে, অর্থাৎ আগামীকাল থেকে একেবারে কয়েকটি দিনের মধ্যে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট বক্সে জয় সূর্যদেব লিখবেন। সূর্যদেবের কৃপা আশীর্বাদে লাভবান হবেন, আপনাদের জীবনে সমস্ত বাধা দূর হবে। আর ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল ঘন্টি বাজিয়ে রাখবেন। গ্রহের উপস্থিত অনুসারে রাশিফলের আপডেট পেয়ে যেতে পারবেন।